মঞ্চটা ভাঙা ইনকিলাব মঞ্চ অ্যাকচুয়ালি এটা কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না। এটা সাধারণ জনগণের একটা মঞ্চ ছিল, যেখান থেকে একটা মানুষ তার নিজের মনের ভাবনাটা প্রকাশ করতে পারত। নিজেকে একটা স্বাধীন দেশ হিসেবে, নিজেকে একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, এরকম একটা প্ল্যাটফর্মে সে দাঁড়ানোর মতো, বসার মতো একটা জায়গা আমরা যেটা ছিল, সেটা কিছু অতি উৎসাহী ব্যক্তি আছে যারা অতি দেশভক্ত, কেন দেশপ্রেমিক আছে, অতিরিক্ত দেশপ্রেম যার ভিতরে কাজ করে, এরকম কিছু উৎসাহী মানুষ এই ইনকিলাব মঞ্চটা ভেঙে ফেলছে। এই ভাঙার প্রতিবাদেই মূলত আমি করতেছি, তাই না? আর এই কারণেই আমি আমাকে বলতেছি যে আমি নিজেই হাদির হত্যাকারী, কারণ আমার ভেতরে যে একটা ইনসাফ আছে, আমার ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, আমার ভিতরে একটা মানবতা আছে, সেটা আমি প্রকাশ করতে পারি না। শুধুমাত্র সমাজের কারণে বলেন, মিডিয়ার কারণে বলেন, প্রশাসনের কারণে বলেন, অথবা রাজনীতিবিদদের কারণে বলেন, কারো না কারো ভয়ের কারণে আমি আমার মনের ভিতরে যে ইনসাফ, আমার মনের ভিতরে যে মনুষ্যত্বটা, এটা আমরা প্রকাশ করতে পারি না। আমরা প্রতিনিয়ত আমাদের ভেতরে যে হাদিটাকে দামাচাপা দিয়ে রাখি, অথবা এটাকে হত্যা করছি প্রতিনিয়ত। এই কারণেই বলা হচ্ছে যে আমি নিজেই হাদির হত্যাকারী। আচ্ছা, অনেকে বলছে আমি ভাইরাল হওয়াটা আসলে আমি বলবো তাদের চিন্তা ভাবনা, তাই না? আর ভাইরাল সেই ব্যক্তিটাই হয় যারা এই ভাইরালের এটা দিয়ে ব্যবসা করতে চায়। আমি তো কোনো ব্যবসা বলতেন না, আমি কোনো রাজনীতিবিদ না যে আমাকে ভাইরাল হয়ে মানুষের কাছে টাকা আর্ন করতে হবে। অতএব যাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তারাই এরকম বিপরীত কিছু শব্দ তৈরি করবে। যেমন আপনাকে নিয়ে যারা ভালো চিন্তা করবে, ঠিক এক শ্রেণী মানুষ আছে যারা এখন হাদির কবরটাকে তুলে নিয়ে ফেলে করে, তাহলে তাদেরও একটা চিন্তা, তারাও কিন্তু এই দেশের নাগরিক, তাই না? তাহলে তার চিন্তাটা কেমন চিন্তা, তার ভাবনাটা কীরকম ভাবনা? তো এরকম ব্যতিক্রম ভাবনা এদের তার পরিবর্তন হওয়া দরকার, যে আমরা একটা সভ্য সমাজে বসবাস করে। এই পরিবর্তন হয়তো বাংলাদেশটাকে কিভাবে ঢেলে সাজাতে হবে? এটা ঢেলে সাজানোর জন্য অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কি প্রশাসন অথবা সংসদ। তো সংসদ এটাকে নির্ধারণ করবে যে কীভাবে মানুষকে করবে। যেমন এখন বর্তমানে সংসদে একটা জিনিস শোনা যাচ্ছে, সংস্কার, সংবিধান সংস্কার, তাই না? আমরা 52-53 বছর পরে এসে আমরা এখন কি শুনতেছি? সংবিধানের কথাটা 53 বছর পরে এসে সংবিধানের কথাটা শুনতেছি তাদের মুখ থেকে, তাই না? তো তারাই উল্লেখ করুক যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের এই সভ্য সমাজে সভ্য জাতি হিসাবে আমরা মানুষ হতে পারি। ওরাই বিবেচনা করুক, যেহেতু ওরা একটা সংবিধান পরিবর্তনের ওরা চিন্তা যদি করতে পারে, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় সমাজ পরিবর্তনেরও চিন্তা ওদের ভিতরে আছে। আমরা দেখেছি ওসমান হাদি জুলাই সনদ নিয়েও নানা সময় কথা বলেছিল। আপনি যেহেতু হাদিকে এখানে প্রেজেন্ট করছেন, হাদির বিষয়টাকে তুলে ধরছেন, তো সেখানে জুলাই সনদ দিয়ে আপনার ব্যাখ্যা কী? ভাই, এটা তো অ্যাকচুয়ালি অনেক গভীরের ব্যাপার, তাই না? আর এখানে অনেকটা আবেগ ভিতরে কাজ করছে। আপনি 71 দেখিনি, আপনি 71 দেখেন, আমাদের সন্তান 71 দেখে নাই, কিন্তু এখানে কি 71, এখানে একটা আবেগ, এখানে একটা অনুভূতি কাজ করছে। তো ঠিক এরকম জুলাই সনদটাই হচ্ছে এরকম, যে আমাদের এটাকে কি বলে, যে পুনরুদ্ধার বলা হয়। হ্যাঁ, এই জুলাইটাকে আমরা পুনরুদ্ধার করি। তো এটা একটা আবেগ, আর এটা হচ্ছে কি বাস্তব। আমরা পরিবর্তনের জন্য এটা কিছু করছিলাম। জুলাইটা ছিল একটা পরিবর্তনের জন্য, আমরা পরিবর্তন চাই। আপনি সংবিধান সংস্কার করার কথা বলেন, 53 বছর পরে আপনার মুখে আমরা সংবিধানের শব্দটা শুনি। তো আপনাদের মুখ থেকে তো আমাদের শোনা উচিত ছিল যে জুলাই যে কারণে করা হয়েছে, সেই কাজটা কি আসলে আমাদের কতটুকু সংসদে যে ওরা বাস্তবায়ন করতে পারছে কিনা, তাদেরই চিন্তা ভাবনার ভিতরে জুলাইটা রাখা উচিত ছিল। তাহলে আপনি কি বলবেন? বিএনপি